শুভেচ্ছা, অভিনন্দন। সবার নতুন বছর খুব সুন্দর কাটুক, এইভাবে আনন্দে সবাই সারা বছর উদযাপন করুক সুন্দরভাবে, এই কামনা করছি। এটা তো আমাদের চিরাচরিত নিয়ম যে পয়লা বৈশাখ আমরা উদযাপন করি, পালন করি। এটা তো আমরা চাই, এটা আমাদের বাঙালির শিকড়, আমাদের ঐতিহ্য, আমাদের পরিচিতি যে আমরা বাঙালি, এই পয়লা বৈশাখ। কিন্তু এই বছরে চাওয়া হয়েছে, আমরা চাই আমাদের দেশটা নতুন ভাবে আমরা সাজাইতে চাই। আমরা সেই পুরান ধারার গণতন্ত্র যে আমরা চাই আমাদের দেশ, আমাদের ছাত্র, আমাদের বাচ্চাদের ওরা যে জীবনটা দিছে, ওরা যেই বাংলাদেশ চেয়েছে, আমাদের হাদি যে চাইছে একটা ইনসাফের বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ, এইটাই আমরা প্রত্যাশা করি। তবে আমরা জানি যে আমরা হয়তো আমাদের এই প্রত্যাশাটা পূরণ করতে গেলে আমাদের আবার একটা যুদ্ধ শুরু করতে হবে। এটা খুবই আসন্ন। আমি দেখি, এটা আমার ইচ্ছা। কেন, আমি জুলাইতে মাঠে ছিলাম, তো তাই আমি দেখি, আমি জানি। এবং আমি আশা করবো যে সরকারের কাছে আমি একটা মেসেজ দিতে চাই যে ওনারা যেন আমাদের প্রত্যাশাটা পূরণ করে। ওনাদের প্রত্যাশা না, যেহেতু এই দেশটা দলীয়করণ নেই, দেশটা আমাদের। 71 সালে যারা মুক্তিযুদ্ধ করে দেশ এনে দিছে, আমরা কিছু পাইনি। আমরা সেই স্বৈরাচারী কিন্তু পেয়েছি তখন। 71 সালের মুক্তিযুদ্ধটা আমি দেখেছি, এবং এই জুলাইও আমি দেখলাম। আমি এই রাস্তায় ছিলাম এদের সাথে। তাহলে আমি চাই আমাদের দেশের এই প্রত্যাশাটা, আমাদের আপনাদের প্রত্যাশা পূরণ হোক। একদম ইউজুয়াল, কেমন জানেন, যখন যে ক্ষমতা থাকে তার মতো করে করে। বাংলাদেশে কোনো নাই। আমি যে বাঙালি, আমরা যে বাঙালি, ওইটার প্রভাবটা আমরা কম দেখি এবং দেখছি। যখন যে থাকে তার মতো করে সাজায়, কিন্তু এটা আমরা চাই না। আমরা চাই আমার যে ছোটবেলায় যে বৈশাখ আমি দেখেছি, ওই বৈশাখ, ওইটা আমি চাই। আমি আসছি নড়াইল থেকে, মাছ নৌকা পড়লো খালই উপাং কৃষক সেজে বাংলা নববর্ষের দিন। নড়াইল থেকে। খুব ভালো লাগছে এখানে অংশগ্রহণ করতে পেরে। হ্যাঁ, সংস্কৃতিটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি।